আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ফারুয়া যাচ্ছি। বর্তমান অবস্থান আমাদের রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা, এর সীমান্ত সড়ক। এই সীমান্ত সড়ক দিয়ে আমরা ফারুয়ায় যাব। ফারুয়ার একটা পয়েন্ট আছে, জিগজাগ পয়েন্ট, যেটা ঝেঁকড়া আকৃতির। ওই পয়েন্টটাতেই আমরা যাচ্ছি। আমরা আজকে 6টা বাইক নিয়ে মোট 7 জন রওনা দিয়েছি। চট্টগ্রাম শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কাপ্তাই, একটু আগে লিচু বাগান, চন্দ্রকোনা লিচু বাগান। সেই লিচু বাগানের ফেরিঘাট অতিক্রম করে রাজস্থলী উপজেলায় আসতে হয়। সেই রাজস্থলী উপজেলার পাশেই সীমান্ত সড়কটা শুরু। এই যে দেখতেছেন, এটা একটা সীমান্ত সড়ক। বাংলাদেশের বর্ডার ঘেঁষে এই সড়কটা তৈরি করা হয়েছে। এই সড়ক দিয়ে ফারুয়া থেকে প্রায় 40 কিলোমিটার আরও সামনে গেলে ভারতের 7 সিস্টারের একটি অঙ্গরাজ্য মিজোরাম, এই মিজোরামের সাথে মিলিত হয়েছে। এই সীমান্ত সড়কের প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর যে বাংলাদেশ থেকে আপনার লাদাখের একটা ফিলিংস পাবেন। আমি এই পাহাড়ে অঞ্চলে যতগুলা ট্রাভেল করেছি, তার মধ্যে এই সড়কটা সৌন্দর্য অসাধারণ এবং সবচেয়ে রিক্সি। এই যে বর্তমানে এখন যে পয়েন্টটাতে নামতেছি, এটা আমার মনে হয় প্রায় 50 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা নামতেছি। এই এই যে আমরা নামতেছি, এটা আমি আমার বাইকটা একটা জায়গায় রেখে আমার কলিগের বাইকের পিছনে উঠছি, কারণ আমারটা প্লাটিনা, তো এখানে আমি আসলে একটু কমফোর্ট ফিল করতেছিলাম না। কারণ এই সড়কটা প্রচণ্ড খারাপ, এবং যেখানে ডাউন তো ডাউনই, হেভি ডাউন। এই পয়েন্টটা দেখেন, খুবই সুন্দর। মানে এটা মনে হচ্ছে যে একটা, মানে আমাদের এই যে লাদাখ, ভারতের যে লাদাখ ভিডিওগুলো দেখি, ওই ওইটারই একটা ফিলিংস এখানে পাওয়া যাচ্ছে। এবং এই সড়কে এখনো এই পর্যটকদের আনাগোনা তেমন নাই, সেই কারণেই প্রকৃতিটা এত সুন্দর। যখন এখানে লোকজন বেড়ে যাবে, তখন কিন্তু এই সৌন্দর্যটা আর থাকবে না। তাই এরকম নীরব, নিস্তব্ধ পরিবেশ পেতে হলে এইটা এখনই এগুলা ভ্রমণ করে ফেলতে হবে। কারণ যখন এখানে অ্যাভেলেবেল পর্যটক ঢুকবে, সেনাবাহিনী অনুমতি দেওয়া শুরু করবে, তখন কিন্তু আর এই সৌন্দর্যটা থাকবে না। এই আমরা আছি এখানে, আমরা সবাই কলিগ, এই মধুর, আমি, এইটা এই মুন্না ভাই, এর আগে হাবিব ভাই ছিল, ওইটা ফিরোজ। এই আমরা এই ভিউ পয়েন্টটা, এটা যে পয়েন্টটাতে এখন দাঁড়ায় আছে, এটা মিনিমাম 2000 ফুট উপরে, সাগরের লেভেল থেকে মিনিমাম 2000 ফুট উপরে আছি আমরা। এইটা এখান থেকে একদম মেঘের ছায়া দিয়ে ঘেরা যে পাহাড়, এই পাহাড়গুলো দেখা যায়। সূর্যের আলোর নিচে মেঘ পড়লে এই পাহাড়ের ছায়া। আর আজকে খুব সুন্দর একটা ক্রিস্টাল ক্লিয়ার আবহাওয়া ছিল, যার কারণে আজকে আরো সুন্দর লাগতেছে। উম, এখন মোটামুটি শীতকাল। শীতকাল হলো, আজকে কোনো কুয়াশা নাই, আর রৌদ্র উজ্জ্বল একটা দিন ছিল। এই যে দেখেন, এটা কি একটা অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করতে হলে এখনই এইসব রোড ভ্রমণ করে ফেলতে হবে। কারণ পর্যটক যখনই বাড়া শুরু করবে, তখনই এটার পরিবেশ নষ্ট হয়ে যাবে। কারণ আশেপাশে দোকানপাট শুরু হবে, এই কটেজ মটেজ এগুলো দিয়ে একদম, মানে এটা নষ্ট হয়ে যাবে। যেমন এখন আমরা এই সাজেকে গেলে আর ভালোই লাগে না, কারণ সাজেকে সেই প্রাকৃতিক ফিলসটা এখন আর নাই। এই যে পয়েন্টটাতে আছে, এটা একটা আর্মি চেকপোস্ট। ওই যে ওখানে চেকপোস্ট, ওখানে আমাদের নাম, গাড়ির নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের এই ইনফরমেশন এগুলো দিতে হয়। দিয়ে তারপরে আবার আরো সামনে যেতে হয় আর কি, যেহেতু এটা সীমান্ত এলাকা। আর এখানে কিছু ওই আমাদের অভ্যন্তরীণ যে সন্ত্রাসী বাহিনীগুলো আছে, তাদের কিছু উৎপাত আছে। এখানে নাকি অনেকজনকে তারা জিম্মি করে টাকা আর পয়সা নিয়ে নেয়। কারণে সেনাবাহিনী এখন খুব রেস্ট্রিক্টেড দিছে।
এই আমাদের বাইকের নাম্বারগুলো লিখছে, আর আমাদের নাম, মোবাইল নাম্বার, তারপরে আমাদের যে এনআইডি কার্ডের ইনফরমেশন এগুলো ওনারা লিখে রাখতেছে। আবার ফিরের সময় ওইটা চেক করে আমাদেরকে দিবে। এটা ফারুয়া ঢোকার আগে একটা সেনাবাহিনীর চেকপোস্ট। এই হলো আমাদের ফারুয়ার রাস্তা। মানে এটা আরো মিনিমাম 20 কিলোমিটার ঢুকে গেছি আমরা। রাজস্থলী উপজেলা থেকে 20 কিলোমিটার ঢুকে গেছি। এই রাস্তা দিয়ে ফারুয়ার পরেই আমাদের এই বিলাইছড়ি উপজেলা শুরু। রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা। বিলাইছড়ি উপজেলাটা কিন্তু পুরোটাই আপনার ওই পানি দ্বারা ঘেরা। রাঙামাটি থেকে যেতে হলে পানিপথে আসতে হয়, আর এদিক দিয়ে বিলাইছড়ির কিছু জায়গায় যাওয়া যায় সড়ক পথে, তবে এখানে তেমন ক্রাউড নাই, তেমন যায় না। এই জায়গাটা খুব রিক্সি, রাস্তা পুরা ভেঙে ধুলা মাটিগুলা রাস্তার উপরে চলে এসছে। বর্ষাকালে এখানে পানিতে এই পাহাড়ি ঢলের যে কাদা থাকে, কাদাগুলো রাস্তার মধ্যে চলে আসছে। খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা আস্তে আস্তে নামতেছি। আমি আছি, এই ভিডিওটা আকরাম করতেছে, আমাদের আর একটা কলিগ আকরাম, ও করতেছে। আমি আছি মধুদের সাথে, মধুদের পিছনে। খুব সুন্দর অবস্থা। এই আর নেমে গেলাম, এই পুরো আবার টান দিব। এই তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হইলে আপনার এখনই চলে আসতে হবে এইসব রোডে, কারণ ভবিষ্যতে রোডগুলো এত থাকবে না। এখানে মানুষজনের আনাগোনা হবে, তখন আর এরকম নীরব নিস্তব্ধ পরিবেশ পাওয়া যাবে না। তো এটাই আমরা সামনে আমাদের এই যে জিগজাগ পয়েন্ট আসতেছে, অল্প একটু সামনেই আমাদের সেই কাঙ্ক্ষিত পয়েন্টটার নাম জিগজাগ পয়েন্ট। এখানে জি আকৃতির একটা এই রাস্তাটা যে ঝ্যাট আকৃতির একটা কাঠামো দ্বারা করা আছে। এটাই হলো এখানের মানে মেন আকর্ষণ এই রোডটার, যার কারণে এটা ভাইরাল হয়েছে। এখানে এই স্থানীয়রা এক বাইকে 3 জন 4 জন করে এরা হরহামেশা চলে যাচ্ছে, আর আমরা এক বাইকে 2 জন উঠতেই আমাদের মানে ভয়ে ভয়ে কাতর। খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশটা আসলে উপভোগ করা ভাগ্যেরও ব্যাপার। আল্লাহ সবাইকে এই ধরনের মন মানসিকতা দেয় না, ভাগ্য দেয় না। সেটাই এই রাস্তাগুলো কেটে এদিক দিয়ে এই যে করা হয়েছে, আমাদের রোডটা তৈরি করা হয়েছে। পাহাড়টা অনেক উঁচু ছিল, দুই পাশে কেটে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা করেছে, মানে একদম লাদাখের ফিলিং। মানে আমাদের ইন্ডিয়া গিয়ে যে লাদাখ দেখতে হবে, সেই লাদাখের ফিলিংসটা বাংলাদেশে। এখন আমরা মিনিমাম 1000 ফুট নিচে নামবো এখান থেকে, এই টিলা থেকে 1000 ফুট নিচে নামতে হবে, খুব ভয়ঙ্কর। এই যে নামবো এখন আমাদের ওইটা আমাদের গাইড। এখানে আমাদের একটা এই সেনাবাহিনীর একটা কলিগ ছিল জাকির ভাই, ওই জাকির ভাই উনি আমাদেরকে জোর করে এই ইয়াকে দিয়ে দিছে, ত্রিপুরার ইয়া ওনার ওনাকে আমাদের সাথে দিয়ে দিছে, যেন প্রতিমধ্যে কোনো এখানে কেউ ডিস্টার্ব না করে। উনি এই এলাকায় জামাই হিসেবে পরিচিত, মানে সবার জামাই, যা এক নামে জামাই ডাকলেই সবাই আমরা এখন এই যে এখান থেকে প্রায় 2000 ফুট নিচে নামবো, 1000 ফুট নিচে নামবো প্রায় আমরা। এটাও পাহাড়, নিচে যেখানে নামবো ওইটাও পাহাড়, মানে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে নামতেছি। খুব ভয়ঙ্কর, এটা এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, তবে ওই ইয়েটা অনেক রিক্সি ছিল। আমরা এখানে একটু দাঁড়িয়ে ওবার পাহাড়ে উঠে একটা ভিউ নিব, এখান থেকে ছবি নিব। অসাধারণ দৃশ্য। মানে বাইরের দেশে আর যাওয়ার দরকার নেই, বাংলাদেশের যে পিয়ার ভিউটা আছে এইটাই আপনার বাইরের দেশের ভিউ পাওয়া যাচ্ছে, খুঁজে বের করতে হবে কি সেটা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা
ওই সাইকেল হ্যাঁ সাইকেল হ্যাঁ এই ওই দিন লাস্ট লাস্ট পর্যন্ত যাইম দাদি যা বড় এই সবাই জান না এই দাদা জান